প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভাই মোহাম্মদ সিফাত। আজকে আপনাদের সাথে এমন একটি সতর্কবার্তা ভিডিও নিয়ে আসছি যা দেখলে আপনার জীবনে একটু উপকার হতে পারে। আমরা কক্সবাজারে আসার পর টুনা ফ্রাই খাওয়ার জন্য একটা মাছ কিনি। এই মাছটাকে তাদের কাছে দেই টুনা ফ্রাই করার জন্য। তবে তারা আমাদের সাথে যে সিন্ডিকেটটা করলো, এটা ইতিহাস হয়ে রয়ে গেল। তো কক্সবাজার যেতে হলে এই ভিডিওটি একবার দেখে যান, জীবনে অনেক কিছু অভিজ্ঞতা হবে। বাকিটা ভিডিওর মাধ্যমে রয়ে গেল। এই সেই মাছ যা পুরোটাই কাঁচা। হ্যাঁ, এই মাছটা পুরোটাই কাঁচা। এই যে কাঁচার দৃশ্যটা দেখে, এটা হচ্ছে কাঁচা। আমি দেখাই সবাইকে, এরকম যাতে হয়রানি কেউ না হন। এই যে আঙ্কেল একটু দেখেন মাছটা, দেখছেন? এরকম হয়রানি যাতে কেউ না হয়, এই জন্য আমার এই ভিডিওটা করা। সকলে এদিক দিয়ে কেয়ারফুল থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলে আমাকে চিনেন, জানেন, দেখেন। আজকে আমি কক্সবাজারে আসছি সুকন্দা বিচে সেখানে রাস্তার মধ্যে কিছু টুনা ফ্রাই মাছ বিক্রি করে, সেইখান থেকে আমি একটা মাছ নিয়েছি। স্থানীয় কিছু ভাই ব্রাদারের কাছে মাছটা আমি এইখানে টুনা ফ্রাই করছি। করার পর আমি মাছের দৃশ্যটা দেখাই। এটা হচ্ছে সেই আমার মাছ। আমি 1000 টাকা দিয়ে মাছটা নিয়েছি। তবে ভিতরে মাছটা ভিতরে কোনো পুরাই হয়নি, পুরা মাছটাই কাঁচা। তো মুখে নেওয়ার পর কোনো স্বাদই নাই, তারপর লবণ বেশি। আমি এইখানে কথা বলার কোনো চান্স নেই। মাছটা তারপরে নিয়ে গেছে আমার আড়ালে। মাছটা আমার সামনে কাটবে, সেটা আমাকে দেখতে দেয় নাই। দর্শক, আপনাদেরও কথা বলি, যারা কক্সবাজার আসবেন প্রতিনিয়ত এরকম হয়রানি হবেন না, এই উদ্দেশ্যে ভিডিওটা করা। সবসময় নিজেকে কেয়ারফুল রাখবেন এবং আশেপাশে যাচাই করে মাছ খাবেন। এরকম আমার মতো হয়রানি যাতে আর কোনো ভাই বোরা নাই হয়। এই হচ্ছে কক্সবাজার টুনা ফ্রাই করার সেই সিন্ডিকেট পদ্ধতি। তারা এখান থেকে মাছটা কিনে আনে, তারা এখানে মাছটা কাটার পর তারা কাউকে দেখতে দেয় না। হ্যাঁ, এইখানে কাটে, সিন্ডিকেট ব্যবসা। তবে এই বিষয়টা হচ্ছে একটা সিন্ডিকেট। এখানে সবাই তারা মাছটাকে কাটে, তো কাটার পরে একটা মাছ নিয়ে যায় কিন্তু অন্য একটা মাছ দিয়ে দেয়। এ হচ্ছে সিন্ডিকেট। আমরা বাঙালি, আমরা সব কিছু পাই।